আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে সকালে জালি কুমড়া বা চাল কুমড়ার পাতা কেটেছিলাম। তো এটা ইলিশ মাছের লেজ কাটা দিয়ে রান্না করব। তো সেজন্য ২-৩ টা ডগা আর কি নিয়েছি। একটু আলু দিব। আর এদিকে ওরা আবার একটু মোগলাই পরোটা খেতে চেয়েছিল। তো আমি ছোট, ছোট ৫-৬ টার মতো বানিয়েছি। তো এটা আর কি ওরা আজকে খেলো। আর এই হচ্ছে মাছ। আর মাছগুলো কেটে নিয়েছি। এখন এগুলা ভেজে নিয়েছিলাম। তো সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তো এখন সব হলুদ, মরিচ এবং পেঁয়াজ, ইলিশ মাছে আর তো কোনো কিছুই দেওয়া হয় না। এইটার পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কিছুটা আলু দিয়ে দিয়েছিলাম। এখন এটা কষানোর পরে তারপরে পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। আর এখন তো ভাদ্র মাস, ভাদ্র মাসের ভাদ্রা ইলিশ খেতে কিন্তু ভালো লাগে। আর হচ্ছে এখন শোনা যায় যে ইলিশ মাছের দাম কমবে বা নিয়ন্ত্রণে রাখবে, কিন্তু আসলে বাজারে গেলে তার পরিস্থিতি কিন্তু উল্টো। সেরকম মাছ কিন্তু পাওয়া যায় না। এদিকে আবার আবার আকাশ মেঘলা হয়ে এসেছে। বৃষ্টিও এক পশলার মতো পড়েছে। তো এই যে দেখেন একদমই মেঘলা। আর আমার ইলিশ মাছ আলু দিয়ে ভাজাও হয়ে গেছে। এখন আমি জালি শাকটা রান্না করব। এভাবে একটু রাখলে আস্তে আস্তে ঝোলটা টেনে যাবে। তো এখন এটাও আমি শুধু হলুদ, মরিচ এবং পেঁয়াজ, যেহেতু ইলিশ মাছের লেজ কাটা দেবো সেজন্য আর কোনো কিছু দিলাম না। তো এর জন্য এটা কষিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিব। আর এখন বন্যার পরিস্থিতি, ১০৯টা গেট খুলে দেওয়া হয়েছে ফারাক্কা বাঁধের। তো এখন হয়তো ওটা ভালো হতে পারে বা খারাপও হতে পারে। এখন পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়ায় ওভাবে কিন্তু কেউই নিশ্চিতভাবে বলতে পারতেছে না। তবে যে আল্লাহ যেন ভালো হয়ে যায় সেটাই। তো কিছু পানি দিয়ে আমি জালি কুমড়োর শাকগুলো দিয়ে দিলাম। আর কিছুটা ছোট ছোট আলু দিয়ে দিয়েছি। এই তো আগের থেকে বৃষ্টির পরিমাণটা একটু কমেছে। বৃষ্টির পরিমাণটা যদি কম থাকে তাহলে হয়তো ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় মনে হয় কোনো সমস্যা হবে না। মহান আল্লাহ তাআলার কাছে এই প্রত্যাশা যে আল্লাহ এই বিপদ থেকে খুব তাড়াতাড়ি এই বন্যার্ত মানুষগুলোকে আপনি উদ্ধার করে নিন এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিন। আপনি হচ্ছেন একমাত্র মালিক। রান্নাও প্রায় শেষের দিকে। তো এখন আমি ভাজা কাটাগুলো এখন দিয়ে দিলাম। তো এখন এটা একটু উল্টে পাল্টে তারপরে একটু পানিটা একটু মাখা মাখা রেখে তারপরে উঠিয়ে ফেলবো। তো আজকে রান্নাও আমার প্রায় হয়ে গেছে। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।